ইফ ইউ আর মুসলিম, ট্রাস্ট মি, আজকের এই ভিডিও থেকে আপনার অনেকগুলো সমস্যার সমাধান একসাথে হইতে যেতেছে। আজকের পর থেকে আপনার কোনো একটা ওয়াক্তের সময় জানার জন্য বারবার গুগলে সার্চ করতে হইব না। আপনার এই রমাদানের মধ্যে ইফতারি কিংবা সেহরির সময় জানার জন্য আপনার বারবার গুগলে কিংবা ক্যালেন্ডারের মধ্যে তাকাইতে হবে না। আপনি কোনো ওয়াক্তে নামাজ পড়ছেন কিংবা পড়েন নাই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। কোথায় নতুন একটা জায়গায় যাইলে কোন দিকে ক্যাবলা কিংবা কোন দিকে মসজিদ আছে এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। আসসালামু আলাইকুম, আমি রায়হান অ্যান্ড ইয়েস আই এম অলসো অ্যান্ড্রয়েড ডেভেলপার। বাট আজকে আমি যে অ্যাপগুলো আপনাদেরকে দেখাবো এগুলো আপনার অনেক কাজে আসবে, বাট আমি এইগুলোকে একেবারে ভিতর থেকে একদম ডিপে যেয়ে বোঝাবো না যে অ্যাপটা কীভাবে বানাইছে এরকম কিছু বোঝাবো না। বাট আমি এইগুলোর উপর দিয়ে জাস্ট দেখাই দিব যে আপনি এই অ্যাপটা কীভাবে ইউজ করতে পারবেন এবং আপনার এটা কতটুক দরকার লাগবে, এই অ্যাপটা আপনাকে কতটুকু সাহায্য করতে পারবে। তো চলেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিন। হ্যাঁ, মোবাইল স্ক্রিন, কারণ এই যে এটা আমাদের মোবাইল স্ক্রিন আমি জাস্ট এই জায়গায় শেয়ার করছি যাতে এই যে কারসারটার কারণে আপনাকে সহজে বুঝাইতে পারি। এতটুকুই জাস্ট স্ক্রিনটা এই জায়গায় শেয়ার করছি, বাকি সব কিছু আপনার মোবাইলের মতোই হবে। তো এই যে প্রথম অ্যাপটা হচ্ছে আমাদের দিন। এই অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে দিন লিখে সার্চ করতে পারেন, সার্চ করলে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন, প্লে স্টোরের মধ্যে আছে। অ্যান্ড এই অ্যাপটা যে বানাইছে ওনার নাম মেহেদি হাসান অ্যান্ড উনি বাংলাদেশি একজন। তো বাংলাদেশে বানানো, তো এর নামাজগুলোর কারেকশন আপনি অবশ্যই ভালোভাবেই পাবেন। প্রথমে এই অ্যাপটার প্রতি যদি আমরা ক্লিক করি সুন্দর একটা স্প্ল্যাশ স্ক্রিন আসবে অ্যান্ড তারপরে আমাদের ওয়েলকাম স্ক্রিনটা আসবে অ্যান্ড আমরা এগুলো নেক্সট করে দিব। তারপর আপনার লোকেশন চাইবো, আপনি লোকেশন চাইলে অলওয়েজ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি বলবো যে অনলি দিস টাইম, যখন আপনার দরকার পড়বে তখন দিবেন। অ্যান্ড লোকেশনটা দিয়ে আপনার নামাজের সময়টা এটা আপনাকে ডিফাইন করে দিবে। আমি অনলি ফর দিস টাইম দিতেছি অ্যান্ড এগুলা এখন আমি ওকে দিয়ে দিতেছি। অ্যান্ড থিম, আপনি ডার্ক চাইতেছেন না হোয়াইট চাইতেছেন, মানে ডার্ক স্ক্রিন চাইতেছেন না লাইট স্ক্রিন চাইতেছেন। যেহেতু আপনারা জেনজি সবাই আমরা ডার্কই প্রেফার করি, আপনারা চাইলে হোয়াইটও দিতে পারেন, এখানে হোয়াইটও আছে কিন্তু আমি ডার্ক দিতেছি, এটা কমফোর্টেবল মনে হয় আমার কাছে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি আপনি যেটা মন চাইলে দিতে পারেন, আমি সাজেস্ট করবো বাংলাই দেন। তারপরে হিজরি তারিখটা, আমরা যেহেতু সৌদি আরব থেকে একদিন পিছায়া, মানে সৌদি আরবে আমাদের একদিন আগে ঈদ হয়, তারপরে আমাদের ঈদ, তো হিজরি সনে আমরা সৌদি আরব থেকে একদিন পিছিয়ে আসি। তো এই একদিন পিছিয়ে আমাদের এটা সামঞ্জস্য করতে হবে, আমরা এটা -1 দিয়ে দিব। অ্যান্ড এখানে বইলেও দেওয়া আছে কিছু দেশ বাংলাদেশ পাকিস্তান একদিন পিছিয়ে আছে, তো আপনি এটা একদিন পিছিয়ে দিতে পারেন। তারপরে এটা নেক্সট দিয়ে দিবেন। তারপরে এগুলো আপনি যদি মাজাব, এগুলো আমার মনে হয় ঠিক রাখেন, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আমি হানাফি মাজাবে রাখতেছি অ্যান্ড নেক্সট। তারপরে আপনার অ্যাপটা ওপেন হবে অ্যান্ড দেখেন অ্যাপের ইউআই একেবারে সিম্পল অ্যান্ড ক্লিন, আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি একটু দেখাই দেবো সবগুলাই। অ্যান্ড এখান থেকে হয়েছে আপনি আপনার লোকেশনটা আপডেট করতে পারবেন, যদি আপনি কোথাও থাকেন এখানে একটা ক্লিক করলে আপনার লোকেশনটা আপনি আপডেট করতে পারবেন। এখানে একটা ক্লিক করলে যে কনফার্ম আসবে, কনফার্ম ক্লিক করেন, আপনার লোকেশন আপডেট হয়ে যাবে। তারপরে এখানে আপনি ডেট দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান আইকন আছে, এই আইকনের ভেতরে আপনি যদি অফ করে দেন তাহলে নোটিফিকেশন যাবে না, যদি অন করে দেন তাহলে এটা কি করবে, প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে ওই ওয়াক্ত শুরু হওয়ার সময় আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে যে ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো আমি মনে করি দিস ইজ অ্যান হেল্পফুল ফিচার, তো এটা অন রাখাটাই ভালো। তারপরে আপনি যেই ওয়াক্তে আছেন কিংবা এই ওয়াক্তের পরবর্তী ওয়াক্ত এটা এখানে দেখাবে যে কোন ওয়াক্ত আছে অ্যান্ড কয়টা বাজে শুরু হবে, এর নিচে কত মিনিট আছে ওই ওয়াক্ত শুরু হইতে কিংবা শেষ হইতে। তারপরে এর নিচে সেহরি এবং ইফতারের সময় পেয়ে যাবেন আপনি। অ্যান্ড এখানে একটা ক্লিক করলে আপনি এটার ভিউটা চেঞ্জ করতে পারবেন। আমি মনে করি এটাই বেস্ট, আপনি দেখতে পারতেছেন আপনার ওয়াক্ত কতটুকু বাকি আছে কিংবা পরবর্তী ওয়াক্ত আসতে কতক্ষণ বাকি আছে। তারপরে এর নিচে আপনি দেখতে পাবেন যে কোন ওয়াক্ত কখন শুরু হবে। আমি এটার জন্য এটার একটা উইজেটও আছে, খুব সুন্দর একটা উইজেট। এটার জন্য আপনি চলে যেতে হবে উইজেট সেকশনে, আইসা এই দিন অ্যাপের মধ্যে ঢুকবেন। এই যে দিন অ্যাপ, এখানে দেখবেন একটা উইজেট আছে, এটা ড্র্যাগ কইরা এখান থেকে রেখে দিচ্ছি, এটা ড্র্যাগ করে আপনি এখানে হোম স্ক্রিনে বা যেখানে আপনি রাখার ইচ্ছা আপনি রেখে দিতে পারেন। এখানে হবে কি আপনি ডেট অ্যান্ড প্রেয়ার টাইমগুলো কখন শুরু হবে কখন শেষ হবে এটা দেওয়া আছে, তো আপনি সবসময় এটা আপনার স্ক্রিনের মধ্যে পাইতেছেন। অ্যান্ড এটার ভিতরে ক্লিক করে আপনি ঢুকতে পারতেছেন, কোনো একটা নামাজ পড়ার পরে এখানে আপনি ট্র্যাকারটা অন করে দিতে পারতেছেন। এই ট্র্যাকারটা অন করে দিলে আপনি ইজিলি দেখতে পারতেছেন আপনি কোনো একটা নামাজ পড়ছেন কিংবা কোনো একটা নামাজটা আপনি পড়েন নাই। অ্যান্ড এটা একটা জবাবদিহিতা আপনার হয়ে গেল, যে আপনার জবাবদিহিতা আসতেছে যে আপনি নামাজ পড়েন কি পড়েন নাই, আপনি নিজে দেখতেছেন যে ওই ওক্ত নামাজটা আপনি পড়েন নাই, আপনি এটা কাজা পড়ে নিতে পারবেন কিংবা এর পরের থেকে আর নামাজটা আপনি কাজা করবেন না।
কায়েম করে নেবেন। তো এটাও আপনার একটা হেল্পফুল ফিচার, আপনি 2-1 দিন ইউজ করলে এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, অ্যান্ড এটা আসলেই অনেক হেল্পফুল। তারপরে এখানে নামাজ দেখো, এখানে নামাজের সময় আপনি যে নিষিদ্ধ সময়গুলো এটা আলাদাভাবে হাইলাইট করা দেওয়া থাকে, অ্যান্ড বাকি সব এখানে নর্মালি দেওয়া আছে। অ্যান্ড এখানে আপনি সারা বছরের সময় একটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। আমার মনে হয় দ্যাটস এনাফ। এখানেই প্রত্যেক দিন আপডেট হয়, তো আপনি প্রত্যেক দিন এটা এভাবে দেখতে পারতেছেন। এখান থেকে চেঞ্জও করতে পারবেন, কতটুকু আপনার চেঞ্জ হয় নামাজের সময়, এখান থেকে নামাজের সময়টা দেখতে পারবেন। এখানে আপনি কোরআন কোরআন পুরোটা পড়তে পারতেছেন এখান থেকে। এটা একটু পরেও আছে, আমি ওইটাও দেখাবো। তারপরে এখান থেকে হাদিস তো আছে, আপনি হাদিসগুলো এখান থেকে ঘাইটা ঘাইটা দেখতে পারতেছেন। এখানে কোরআনের একটা ফিচার হলো আপনি এখানে সার্চ করে দেখতে পারতেছেন, যে কোরআনের সার্চ এখান থেকে আপনি যদি লেখেন যে কোনো একটা কিছু, আপনি লেখলেন যে আপনি মানুষ সম্পর্কে জানতে চান, কোরআনের মধ্যে মানুষ সম্পর্কে কোথায় কী লেখা আছে সব কিছু আপনি একবার সার্চ করলে চলে আসবে। তো এটা হলো কোরআনের ফিচারটা। তারপরে দোয়া, আপনি অনেক রকমের দোয়া, যেমন রমাদান মাসে দোয়া, যে কোনো টাইপের দোয়া আপনি এখান থেকে পড়তে পারতেছেন। অ্যান্ড কিবলা, এটা অলসো এ হেল্পফুল ফিচার। এটা থাকার কারণে আপনার কোন দিকে কিবলা আছে এটা আপনি দেখতে পারতেছেন। আপনি জাস্ট আপনার মোবাইলটারে নিয়ে এভাবে খালি ঘুরাইবেন, তো আপনার কিবলাটা আপনি দেখতে পারবেন যে কোন দিকে কিবলাটা আছে অ্যাকচুয়ালি। তো এটা অনেক হেল্পফুল ফিচার, আপনি কোনো একটা জায়গায় যাইলে আপনি দেখতে পারতেছেন। তারপরে আপনার হলো যে তসবি, আপনি তসবি পড়তে পারতেছেন এখান থেকে, যে একটা একটা করে প্লাস প্লাস ক্লিক করলে আপনি, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ ফিচার। আপনি জাস্ট হাঁটতেছেন আর তসবি পড়তেছেন এর মধ্যে ক্লিক করে। তারপর আপনি এটা সেভ করে রাখতে পারতেছেন, এখানে নোট অ্যাড করতে পারতেছেন। আপনি এগুলো এক্সপ্লোর করেন আস্তে আস্তে। তারপর এখানে জাকাত সম্পর্কে, হিজরি সম্পর্কে এগুলো অনেকটা আছে। তারপর কমিউনিটি, এই কমিউনিটিটা করে কি, আপনি কোনো সমস্যা থাকলে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা তাদের সমস্যার অ্যান্সার দিতে পারেন এরকম। তারপরে মসজিদ, আপনার আশেপাশে কোথাও কি মসজিদ আছে কিংবা কতটুকু দূরে আছে এটা আপনি দেখতে পারেন। আসলে এটা এখানে গুগলের এপিআই কি ইউজ করে ব্যবহার করা হয়েছে, মানে গুগল ম্যাপের এপিআই কি যারা বোঝেন না, জাস্ট সিম্পলি মনে রাখতে পারেন যে গুগল ম্যাপটাই এখানে ইউজ হয়েছে তাদের নিজের অ্যাপের ইউআই অনুযায়ী। আপনি এখান থেকে চাইলে সার্চ করতে পারেন যে আপনার এলাকার নামে, কিংবা আপনি যেই এলাকায় আছেন এই এলাকার ভিতর মসজিদ আছে কিনা সার্চ করতে পারেন। এখানে আপনার এই যে এই জায়গার ভিতরে আপনি দিয়ে দেব যে আপনার সবচেয়ে কাছে মসজিদ কোথায় আছে, তো এখানে ক্লিক করে আপনি যেতে পারতেছেন। অ্যান্ড এটা আপনারা তারপরে গুগল ম্যাপেই নিয়ে যায় শেষ পর্যন্ত। এই যে গেট ডিটেলস দিলে আপনারা গুগল ম্যাপেই নিয়ে যাবে। তো গুগল ম্যাপ এপিআই ইউজ করে বানানো হয়েছে এটা, এরকম তো সিম্পলি হইবেই। দেন এটা হলো আপনি মসজিদ বিস্তারিতে পারবেন, তারপরে কিতাব ইনসাফ এগুলো সম্পর্কে আপনি ডিটেল জানতে পারবেন এখানে। তারপরে এটা তো আমি দেখাইলাম, আমি নামাজ ট্র্যাক, এই ট্র্যাকারটা এখানেও আছে, আমি ওই জায়গা থেকে আরও ভালোভাবে দেখাবো। অ্যান্ড এখানে আরেকটা হেল্পফুল ফিচার, আপনাকে প্রত্যেক দিন কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস দেওয়া হবে। আপনি যদি এগুলো শেষ করতে পারেন, কয়েকটা দোয়াও দেওয়া হবে, এগুলো শেষ করতে পারেন, আপনার অনেক হেল্প হবে অ্যান্ড অনেক কিছু জানতে পারবেন আস্তে আস্তে। তো এই যে একটা একটা তারপরে টিপ দিয়ে দেখলে যে অটো স্ক্রলিং ফিচারটা এটা অফ হয়ে যাবে। এটা সিম্পলি আপনারা নিজেই যে আবার টিপ দিয়ে ধরে রাখলে অন হয়ে যায়। অ্যান্ড এই পেজে সব কিছু আমার দেখানো শেষ। তারপরে যে ট্র্যাকার, এখানে আপনি নামাজ কতটুকু পড়ছেন কতটুকু পড়েন নাই এগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। যে প্রত্যেক দিনে যে এখানে একটা একটা করে ট্র্যাক করলেন, একেবারে জিরো হয়ে গেল। তারপরে আর পরের দিনেরটা এখনও ট্র্যাকার যোগ হয় নাই, এর আগে যেহেতু আপনি ছিলেন না আর যোগ হয় না, আপনি যেদিন ওপেন করছেন এই দিন থেকে শুরু হবে আপনার নামাজ ট্র্যাক করা। তো আপনি প্রত্যেক দিন এখানে নামাজ ট্র্যাক করতে পারতেছেন। যেমন আমি কয়েকটা দিই। তারপরে এই যে এখন দেখেন ধারাবাহিকতা, আপনার স্ট্রিক এগুলো দেখাবে। অ্যান্ড তারপর আপনি কোন নামাজটা কয়বার পড়ছেন কয়বার মিস করছেন এগুলো দেখাবে, অনেক হেল্পফুল এটা। তারপরে এখান থেকে হিস্ট্রিটাও দেখতে পারতেছেন, কখন কী পড়তেছেন এই সব। তারপরে এখানে আপনি কিতাব, এটা আরও একটা বড় ফিচার, এই অ্যাপের মধ্যে থেকে আপনি কোরআন মাজিদ পড়তে পারতেছেন। অ্যান্ড সবচেয়ে বড় ফিচার এটা, আপনি এখান থেকে প্লেও করতে পারতেছেন। আপনি প্লে করে শুনতে পারতেছেন যে আপনার কোরআন মাজিদ কীরকম শোনা যাইতেছে, আপনি প্লে করে শুনে লাগাইতে পারতেছেন। কোনো জায়গায় হাঁটতেছেন, একটা এয়ারপডস কানে লাগাই আপনি শুনতে পারতেছেন। দেন এটা আপনি এখানে টিকমার্ক দিয়ে দিলে এটা আপনার এই অ্যাপটা এই টিকমার্কটাকে গণনা করে হেল্পস হিসাবে, মানে আপনি এই আয়াত পড়ে ফেলছেন টিকমার্ক দিয়ে চলে যান। এভাবে টিকমার্ক দিতে দিতে আপনি এখানে দেখবেন আপনি যে এই অ্যাপের মধ্যে সূরাটা কতটুকু আপনি হেফজ হয়েছে। এই যে দেখেন 43% এই সূরা, মানে সূরা ফাতিহা আপনার হেফজ হয়েছে। আর এখানে দেখবে পুরো কোরআন মজিদের ভিতরে আপনার কতটুকু হেফজ হয়েছে, মানে কিছু স্ট্যাটিস্টিক দেখায়, এগুলো আপনি দেখতে পারেন। তারপরে এডুকেশন, আপনি অনেক কিছু সম্পর্কে এখানে জানতে পারতেছেন, ইসলামের 5টি স্তম্ভ এরকম সব কিছু নিয়ে। তারপরে এখানে হচ্ছে যে আপনার সেটিংস, এই যে থিম পরিবর্তন, ভাষা পরিবর্তন এখান থেকেও আপনি করতে পারেন। ওই জায়গা থেকে যদি আপনি নাও করেন এখান থেকে করতে পারেন। তারপরে এই যে গণনা পদ্ধতি সবগুলো এখান থেকে আবার করতে পারেন।
ব্যাকআপ, আপনি যে ডাটাগুলো আছে আপনার ট্র্যাকারগুলো যদি আপনি ব্যাকআপ হিসেবে রাখতে চান, যে আমি এগুলো পরেও কাজ করবো, আমি অ্যাপ ডিলিট করলে যাতে আমার ডাটাগুলো ডিলিট না হয়ে যায়, এটা ক্লাউডে সেভ হয়ে থাকবে, যে এই মাধ্যমে আপনি ব্যাকআপ করে নিতে পারেন। অ্যান্ড এতটুকুই আপনি তাদের সম্পর্কে জানতে পারেন। সবচেয়ে বড় ফিচার, এই অ্যাপের মধ্যে কোনো অ্যাডস আসবে না, অ্যাডস ফ্রি, কোনো অ্যাডস আসে না, কোনো প্রকার ইনকাম সোর্স তারা এইভাবে আপনার থেকে নেয় নাই। কিন্তু আপনি চাইলে ডোনেট করতে পারেন। এই ডোনেটটা কাজ করে কীভাবে, আপনি ডোনেট করলে ধরেন এই অ্যাপের ফিচার ইমপ্রুভের ভিতরে তারা কাজে লাগবে, কারণ তারা কোনো অ্যাড দিতেছে না, তারা ওইভাবে কোনো ইনকাম করতেছে না। তাই জন্য আপনি যদি চান, আপনার যদি সামর্থ্য থাকে, আমি মনে করি ডোনেট করাটা অনেক বড় ভালো হবে, কারণ আপনার একজনের ডোনেট করার ফলে আরও অনেক মুসলিমরা এটা অনেক ভালোভাবে ইউজ করতে পারতেছে, অনেক ফিচার হইতেছে। অলরেডি যে ফিচারগুলো আছে আপনার অনেক ইমপ্রুভ এই ফিচারগুলোতে। আপনি এতদিন হয়তো আপনি বারবার ওই গুগলে যে সার্চ করতেন, ক্যালেন্ডার দেখতেন, এত কিছু এখন আর করা লাগতেছে না, আপনি একটা অ্যাপের মধ্যে পেয়ে যেতেছেন, নামাজগুলো ট্র্যাক করতে পারতেছেন। কোনো একটা নামাজ পড়ার পরে আপনার এখান থেকে ট্যাপ করে যে ওই জায়গায় ট্র্যাক করতে পারতেছেন, অনেক বড় একটা ফিচার। অ্যান্ড এইটার সাথে আরও কিছু সিমিলার অ্যাপ আপনি পেয়ে যাবেন, যেমন এই যে মুসলিম ডে, এটাও ঠিক এটার মতো সিমিলার। তারপরে এই যে মুসলিম বাংলা, এটাও সিমিলার। এই তিনটা অ্যাপ একেবারে সিমিলার, আপনি এগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। এই তিনটা থেকে যে কোনো একটা আপনি চাইলে ইউজ করতে পারেন। বাট এই যে দিন অ্যাপটা, এইটা অনেক এই দিন অ্যাপটার ইউআই একেবারে ক্লিন, অ্যান্ড আমি এটা একটু বেশি ইউজ করছি, এই জন্য আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়। আপনি চাইলে এই তিনটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, সবগুলো ফিচার প্রায় সেম, কিন্তু নামাজ ট্র্যাকিংয়ের ফিচারটা ওইগুলোর ভিতরে হয়তো ওইগুলোর ভিতরে নাই। নামাজ ট্র্যাকিং ফিচারটা শুধুমাত্র দিন অ্যাপের মধ্যেই আছে স্পেশালিটি। আবার মুসলিম বাংলা এইগুলোর ভিতরে আপনি কোরআন যে পাঠ করার যেই কোরআন পাঠ করার যে আপনার এক্সপিরিয়েন্সটা আছে, এগুলো আপনার আরও ইমপ্রুভ হবে। আপনি সবগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন, কিংবা আমার মনে হচ্ছে দিন অ্যাপটা সবচেয়ে বেস্ট, এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে তার পাশাপাশি এই যে কোরআন পড়ার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ, এই রমাদানে আপনি আপনার মোবাইলে রাখতে পারেন, এটা হচ্ছে আল কোরআন। এটা যে প্লে স্টোরের ভিতরে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ঠিক এই যে এই লোগোটা, আপনি এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটার ভিতরেও আপনি কোরআন মাজিদ অনেক ভালোভাবে পড়তে পারবেন, আপনি তাফসির কোন ব্যাখ্যা সবগুলো আপনি পেয়ে যাবেন একেবারে এটার মধ্যে। তো এটা হচ্ছে আমার মতে কোরআন মাজিদের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ। তারপরে হচ্ছে মাহফিল, মাহফিলটা পরে দেখে দিচ্ছি। তারপরে সিরা, আপনি যদি নবীজির সিরা পড়তে চান, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি এটা পড়তে চান, তাহলে আপনি এই অ্যাপটা আমার মধ্যে বেস্ট একটা অ্যাপ। এটার যে ইউআই, তারপরে যে পড়ার যেই এক্সপিরিয়েন্স, এটা অনেক ভালো, আপনি এখান থেকে পড়তে পারেন চাইলে সিরা। অ্যান্ড তারপরে হচ্ছে মাহফিল, এই অ্যাপটা ধরতে পারেন আপনি ইউটিউবের অল্টারনেটিভ। ইউটিউব যেমন আপনাদেরকে ভিডিও দেখায়, এটাও এমন কোনো একটা ভিডিও প্ল্যাটফর্ম, মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আর কি। কিন্তু এটার ভিতরে কোনো ওই টাইপের অ্যাডস আসে এটার ভিতরে, কিন্তু ওই টাইপের যে ইউটিউবে আপনি ধরেন ওয়াজ শুনতেছেন, একটা অ্যাডাল্ট অ্যাড চলে আসলো, এটার ভিতরে ওই রকম অ্যাডস আসে না। তবে এটার যেই ফিচারগুলো, এটা আরও অনেক ইমপ্রুভ হতে হবে কেন, এবং এটার ভিতরে যে কন্টেন্ট আছে অনেক কম, ইউটিউবের তুলনায় তো অনেক কম, কারণ কই ইউটিউব কই মাহফিল। তবে মুসলমানদের জন্য এটা সেরা একটা প্ল্যাটফর্ম হইতে পারে যদি আপনারা এটা তাকান। এটার ভিতরে ঢুকলে আপনি এই ইউটিউবের মতো সিমিলারই, কিন্তু এটার যে স্ক্রলিং, যে ফিডব্যাক, এক্সপিরিয়েন্স, আপনার সব কিছুই ইউটিউবের তুলনায় অনেক লোয়েস্ট মনে হবে। তবে যদি আপনারা এটার ভিতরে অনেক মুসলিম জড়ো হয়, তাহলে অ্যাপের যে সিইও ওরা চাইলে এটা ইমপ্রুভ করতে পারে। এই অ্যাপের অনেক একটা ডাউনসাইড দিক। তারপরে দিন অ্যাপের মধ্যে আমার যেটা মনে হচ্ছে ইমপ্রুভ করলে একটু ভালো হবে, ওইটা হলো উইজেট। এই উইজেটটা যেমন আছে একটা বেস্ট উইজেট, এর সাথে আরও একটা উইজেট, কিংবা এই উইজেটের ভিতরে যে নামাজ ট্র্যাকিং ফিচারটা, এটা যদি অ্যাড করে দেওয়া হতো, আমি হোম স্ক্রিন থেকে আমি কন্টিনিউ করতে পারতেছি, যে আমি হোম স্ক্রিন থেকে আমি আমার নামাজগুলো ট্র্যাক করতে পারতেছি, এটা একটা বেস্ট অপশন হতো। আমার মনে হয় উইজেটের ভিতরে ওই ফিচারটা অ্যাড করলে, কিংবা আলাদা একটা উইজেট বানাইলে অনেক ভালো হবে, যে নামাজগুলো ট্র্যাকিং করার জন্য। অ্যান্ড এতটুকুই ছিল আজকের ভিডিও। রমাদান মাস, আশা করি সমাজ রমজান ভালো যাবে। রমাদানকে যদি আপনি আপনার লাইফের সাথে কম্পেয়ার করতে চান, রমাদানের সেহারি আপনার এটা প্রুভ করে আপনি চাইলেই সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারতেছেন, আপনি চাইলেই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারেন এবং আপনার কাজ কন্টিনিউ করতে পারেন। রমাদানের যে সিয়াম, রোজা, এটা আপনারে ডিফাইন করে যে আপনি চাইলেই বিরত থাকতে পারেন সবগুলো খারাপ কাজ থেকে। রমাদানের ইফতার আপনারে এইটা প্রুভ করে যে আপনি চাইলে আপনার পরিবারের সাথে একসাথে বসে সবাই মিলে খাবার খেতে পারেন, কোনো মোবাইল ফোন ছাড়া। রমাদানের তারাবি আপনার এইটা প্রুভ করে যে আপনি চাইলেই নফল নামাজও পড়তে পারেন। এতটুকুই।
সকলের রোজা যাতে রমাদান যাতে খুব ভালোভাবে কাটে এই জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কোনো প্রকার কনফিউশন যদি থেকে থাকে জাস্ট কমেন্ট আপ বিলো। অ্যান্ড ওকে, আসসালামু আলাইকুম।